জাস্ট আর্গুমেন্ট করলেন, কি একটা টেক্সট করলেন, কি একটা ফেসবুকে পোস্টিং দিলেন ওদের বিরুদ্ধে, হ্যাঁ, মানে এই যে বললাম যেমন সেলফোনটা ফেলে দিলেন, ভেঙে ফেললেন, হ্যাঁ, তারপরে ফোনে একটা খারাপ কথা বললেন। তো এই যে এই ধরনের সিম্পল জিনিস, এমনকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, হ্যাঁ, তো এগুলা আপনার সোজা কথা যে গিয়ে ক্রিমিনাল কেসে হয়ে যায় এবং এটার জন্য অ্যারেস্ট হয়, ক্যান্সেলেশন অফ রিমুভাল। গ্রিন কার্ড হোল্ডারদেরও বের করে দেওয়া যায়, এটা আপনি জানেন এবং এটা আলাপ করেছি। সেই রকম একটা সিচুয়েশনে চলে গেল, ওই সেই একটা ছোট্ট দুজনের মধ্যে একটা বিবাদে আপনি তাকে থ্রেট করেছেন বা সে থ্রেটেন্ড ফিল করেছে। এই যে ব্যাপারগুলো মেনাসিং এর ব্যাপার আছে, হ্যাঁ, তো এই যে জিনিস শারীরিক টাচ ছাড়াও আপনি এমনভাবে কথা বলতে পারেন, এমনভাবে তাকে ফলো করতে পারেন, এমনভাবে তাকে ফোন করতে পারেন, এমনভাবে কোনো ফেসবুক পোস্টিং দিতে পারেন, এমন টেক্সট করতে পারেন যার জন্য আপনি অ্যারেস্টেড হবেন। আজকে আপনি যেটা বললেন যে হ্যাঁ, এবং ওইখানে উনি যে বিপদে পড়েছে ওইখানে পোস্ট করা আছে যে এখানে ভিডিও করা যাবে না, তারপরেও কোনো একজন মানুষ, পুরুষ না মহিলা বললাম না, উনি এখানে ভিডিও করছে, আর সিম্পল ভিডিও না, ওই যে ঝগড়াঝাটি করে এগুলো করতেছে, তো উনি ফোনটা নিয়েছেন। এই যে গ্র্যাবিং দ্য ফোন ডিউরিং এর ডিসপিউট অর আর্গুমেন্ট, ক্লাসিক কেস অফ লাইক এ ক্রিমিনাল কেস। আপনি জ্যাকসন গেলে শুনেন বা বিভিন্ন সময় মন্ত্রী মিনিস্টাররা আসে, তখন কোনো দুই মানে গ্রুপের মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে, সেই জাতিসংঘ পর্যন্ত চলে যায়, হ্যাঁ। তো এই যে আর্গুমেন্ট, জাস্ট আর্গুমেন্ট করলেন, কি একটা টেক্সট করলেন, কি একটা ফেসবুকে পোস্টিং দিলেন ওদের বিরুদ্ধে, হ্যাঁ, মানে এই যে বললাম যেমন সেলফোনটা ফেলে দিলেন, ভেঙে ফেললেন, হ্যাঁ, তারপরে ফোনে একটা খারাপ কথা বললেন। তো এই যে এই ধরনের সিম্পল জিনিস, এমনকি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, হ্যাঁ, তো এগুলা আপনার সোজা কথা যে গিয়ে ক্রিমিনাল কেসে হয়ে যায় এবং এটার জন্য অ্যারেস্ট হয় এবং চার্জ হয়ে যায় অ্যাসল্ট, যেটা ফেলোনি কেস, সেটার বিভিন্ন ধারা আছে। আমি শুধু বলবো টু স্টার্ট উইথ, আপনি আরও নিশ্চয়ই আপনার কাছে প্রশ্ন আছে, যে আপনি ঠিকই বলেছেন, জাস্ট একটা আর্গুমেন্টের কারণে ইমোশনাল হয়ে গেলেন আপনি, হ্যাঁ, এটার কারণে আপনি, এটা ক্রিমিনাল কেস, এটার জন্য আপনি অ্যারেস্টেড হবেন, হ্যাঁ, এবং আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। আমার একটা ক্লায়েন্ট সেই প্রথম ইমিগ্রেন্ট হয়ে এসে, ওনারা ওই চায়না চাইনিজ ওই বিক্রি করতেছে, ওই যে ফুটপাথে নিয়ে বসছে, তো তার ঠিক পাশে সে আরেক মহিলা বসছে। তো এখন ওই সে কী করলো, তাকে বলতেছে যে একটু দূরে বসো, সে করবে না। এই আর্গুমেন্ট থেকে মহিলাই তাকে একটা চড় দিয়েছে ওই ভদ্রলোককে। তো খুবই দুঃখজনক, মানে কাকতালীয়ভাবে ওই যাকে চড় দিয়েছে তার ওয়াইফ আবার ওই সময় লাঞ্চে বেরিয়েছে, ওইটা আবার দেখছে তার স্বামীকে চড় দিল, সেও গিয়া মানে একটা কীরকম একটা ছোটোখাটো ব্যাপার হইলো, এটা অ্যারেস্ট হয়ে গেল। সেই কত বছর পরে সে যখন হংকং থেকে ফিরতেছে, হ্যাঁ, সে অ্যারেস্ট হয়ে গেল, কারণ তার সেই সময় যে এটা ছিল, হ্যাঁ, এটা ডিপোর্টেবল অফেন্স, এতদিন ধরে নাই, ভালো কথা, এখন ধরেছে। তার এটা আবার ক্যান্সেলেশন অফ রিমুভাল। গ্রিন কার্ড হোল্ডারদেরও বের করে দেওয়া যায়, এটা আপনি জানেন এবং এটা আলাপ করেছি। সেই রকম একটা সিচুয়েশনে চলে গেল, ওই সেই একটা ছোট্ট দুজনের মধ্যে একটা বিবাদে, কে পাশে বসবে, কে একটু দূরে গিয়ে বসবে ওইখান থেকে। তো এই রকমের অনেক ছোট ছোট ঘটনা, হ্যাঁ, এটা হয়তো মনে হয়, ইভেন মনে হয় এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, মানে আমাদের মধ্যে ন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা আমাদের আমেরিকাতে আমরা যেটা দেখি যে অনেক সময় যেভাবে আমরা বলি যে আই ডিডন্ট টাচ এনিওয়ান, আই জাস্ট আর্গুড, তাই না? তো অনেকে এমনটা ভাবেন, কিন্তু শুধুমাত্র কথার মাধ্যমে কি একজন মানুষ গ্রেপ্তার হতেন পারেন, বা পারলে কোন পরিস্থিতিতে এই ধরনের, যেটা আপনি বললেন? আনসার ইজ ইয়েস। আপনি তাকে থ্রেট করেছেন বা সে থ্রেটেন্ড ফিল করেছে। এই যে ব্যাপারগুলো মেনাসিং এর ব্যাপার আছে, হ্যাঁ, তো এই যে জিনিস শারীরিক টাচ ছাড়াও আপনি এমনভাবে কথা বলতে পারেন, এমনভাবে তাকে ফলো করতে পারেন, এমনভাবে তাকে ফোন করতে পারেন, এমনভাবে কোনো ফেসবুক পোস্টিং দিতে পারেন, এমন টেক্সট করতে পারেন যার জন্য আপনি অ্যারেস্টেড হতে পারেন না, হবেন। তো এক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে ডোমেস্টিক আর্গুমেন্টের ক্ষেত্রেও বা ভায়োলেন্সের ক্ষেত্রেই হোক, যেখানে হোক, স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেখা যায় হুট করে একজন 911-এ ফোন করে দিয়েছে, তাই না? বা এই ফোন করার পর বিষয়টি কি তখন পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুলিশ এসে তখন কোন বিষয়গুলো দেখে সিদ্ধান্ত নেয়? একটা কথা বুঝতে হবে, মানে যে ভিকটিম এখানে, সে
আসলে বা না আসলে, যে ভিকটিম কেসটা তার সাথে আপনার না, কেসটা স্টেট ভার্সেস আপনি, আপনার উপর এগুলো ডিপেন্ড করে না। যখন 911 কলটা হয়ে গেল তখন ডোমেস্টিক ভায়োলেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যান্ডেটরি অ্যারেস্ট আছে, আচ্ছা। যার জন্য অ্যাটলিস্ট সাউথ এশিয়ান বিভিন্ন ফিমেল গ্রুপ তারা লবিং করছে এই জিনিসটা উঠাইয়া দেওয়ার জন্য। বিকজ এই যে ম্যান্ডেটরি অ্যারেস্ট হয়ে গেল, তারপরে মোটামুটি যখন একজনে বেরিয়ে আসলো, তারপরে মোটামুটি ডিভোর্স প্রসিডিং শুরু হয়ে যায়। তাহলে এসব ক্ষেত্রে পুলিশ ইনভেস্টিগেশন পয়েন্টস যেগুলো, সেগুলো কোন পয়েন্টসগুলো তারা দেখে সাধারণত? সিম্পল এলিগেশন থেকে অ্যারেস্ট হয়ে যাবে, মানে Because- ভিজিবল ইনজুরিজ? না, নট নেসেসারি। আচ্ছা। মানে আছে, দেখা যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার। তার যে এলিগেশনটা হচ্ছে, তাকে একটা চড় দিয়েছে, দ্যাটস এনাফ। মানে ব্যাপারটা হচ্ছে পাবলিক পলিসিটা এখানে এইভাবে কাজ করে। এই যে তাকে ছেড়ে চলে যাবে, মানে পুলিশ আসলো চলে গেল, তারপরে যে আরো বড় একটা দুর্ঘটনা ঘটবে না, তখন কি হবে? এবং যদি হয় তাহলে স্ট্যান্ডার্ডটা হচ্ছে দ্য পুলিশ নিউ অর শুড হ্যাভ নোন। আচ্ছা। মানে তখন আসবে রাষ্ট্র, মানে পুলিশ তো রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে, যে গভর্নমেন্ট, দ্য পিপল, দ্য স্টেট নিউ অর শুড হ্যাভ নোন। তখন এটা শুধু ক্রিমিনাল কেসে তারা বিপদে পড়বে না, তারা রাষ্ট্র কত বড় একটা ফিনান্সিয়াল সিচুয়েশনে পড়বে। সিভিল কেস হবে, এই টাকাটা কে দিবে? ট্যাক্স পেয়ার দিবে। ফলে তাদের প্রতি পুলিশের একটা দায়িত্ব আছে। তাই কেমন হয়? তো তার মানে সেক্ষেত্রে পুলিশ ভিজিবল ইনজুরিজ হতে পারে, ডমিনেন্ট অ্যাগ্রেসর হতে পারে, লিভিং সিচুয়েশন, ঘরে শিশু বা অরক্ষিত অবস্থায় আছে কিনা, সেগুলো দেখে ম্যান্ডেটরি অ্যারেস্ট সেক্ষেত্রে থাকে। এবং এরকম একটি 911-এ কল করার মামলা তখন আর ব্যক্তিগত থাকে না, বিষয়টা তখন হয়ে যাচ্ছে দি পিপল অ্যান্ড দি অ্যাকিউজড, তাই তো? এই যে আমি এরকম প্রচুর কেস পাই, তারাই এসে এখন কান্নাকাটি করে তাকে বের করো, নিয়ে গেলাম, ছাড়াইলাম, এসে বললাম এই বউ পিটাইলে কি পুলিশ কল করতে হয়? হ্যাঁ, আমাকে দেখেন না? তখন এইভাবে করে বুঝাই। আচ্ছা আচ্ছা। বুঝেন না কেন? দুনিয়ার মানে বহুজনই বহু বিপদে আছে, আচ্ছা, যে বুঝতে বউর বিরুদ্ধে 911 কল করছে, কেমনটা আচ্ছা। লাগে?